ঝিনাইদহ টু ভাঙ্গা হাইওয়েতে হেমন্তের মাঝরাতের অসাধারণ লাইটিংয়ে ঘেরা রাস্তার সৌন্দর্য ছিল অতুলনীয়। আর সেই সাথে রয়্যাল এক্সপ্রেস হিনো RM2 ইকোনমিক ক্লাস বাস ঝিনাইদহ থেকে ঢাকার উদ্দেশ্যে ছুটে চলছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, লম্বা সময় পর আরও একটি ট্রাভেলিং এক্সপিরিয়েন্স নিতে বের হয়ে পড়লাম আরও একটি ট্রাভেলিংয়ে। আজ ঝিনাইদহ থেকে ঢাকা যাওয়ার পাশাপাশি রয়্যাল এক্সপ্রেসের ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করব। আজকে বেশ রোমাঞ্চকর ট্রাভেলিং করতে থাকবেন একজন ইয়াং এবং এক্সপিরিয়েন্স ড্রাইভার। তো বেশি পকপক না করে ট্রাভেল ব্লগ 12-এ চলে যাই। এখন সময় 8:38। আমি এক্স্যাক্ট রয়েছি রয়্যাল এক্সপ্রেসের চৌগাছা কাউন্টারে। কাউন্টারটি একদমই ছোট হওয়ায় যাত্রীদের রাস্তায় ওয়েট করতে হচ্ছে। এই বাসটির রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে ঢাকা মেট্রো ব 153449। বাই দ্য ওয়ে, আমাদের বাস রাত 9টায় ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। তো চলেন বাসটির ভেতরে যেয়ে আমাদের আসনটি গ্রহণ করি। বাসটির ভেতরে ঢুকতে 2:2 ফরমেশনে মোট 36টি সিট রয়েছে। বাসটিতে সিট কভার, হেডরেস্ট ও লেগ রেস্ট রয়েছে। আজ আমরা দুর্ভাগ্যবশত আলফা 34-এ ট্রাভেল করব। ঠিক 1 মিনিট আগে 8:59 আমাদের ড্রাইভার সাহেব ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আমাদের বাস ঝিনাইদহের দিকে যেতে থাকুক, এর ফাঁকে একটা ছোট্ট ইনফরমেশন দেওয়া যাক। চৌগাছা থেকে ঢাকার উদ্দেশ্যে রাতে একটি বাস ছেড়ে যায়, যা চৌগাছা থেকে রাত 9টায়, কোটচাঁদপুর থেকে রাত 9:50, কালীগঞ্জ থেকে রাত 10:10, ঝিনাইদহ থেকে রাত 10:45 হিনো RM2 মডেলের বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এনিওয়ে, রাত 10:10 কালীগঞ্জ কাউন্টারে পৌঁছাই। এখানে একজন যাত্রী মিসিং থাকায় ড্রাইভার সাহেব 3 মিনিট লেট করে 10:18 ঝিনাইদহ টার্মিনালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ড্রাইভার সাহেব ঝিনাইদহ টার্মিনালে যেতে থাকুক, এর ফাঁকে চলুন বাসের স্টাফদের পরিচয় জেনে আসি। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, রয়্যাল এক্সপ্রেসে 7 বছর কর্মরত আছি। পরিবহন সেক্টরে আছি 10 বছর হবে। আমি ড্রাইভার জুয়েল বলছি। আমি রয়্যাল কোম্পানি থেকে আজ 4-5 মাস ধরে আছি। 14 বছর হয়ে গেছে গাড়ির ডিপার্টমেন্টে। আমার নাম মোহাম্মদ তামিম ইকবাল। আমি 2 বছর কর্মরত অবস্থায় আছি রয়্যাল এক্সপ্রেসে। এর ফাঁকে ঝিনাইদহ টার্মিনালে আসতেই গাইড সাহেব সকলকে ঝিনাইদহ টার্মিনালে 10 মিনিট যাত্রা বিরতির এবং সকলকে সচেতন হওয়ার জন্য বলেন। এর মাঝে আমরা ঝিনাইদহ টার্মিনালে প্রবেশ করি। আমি যেহেতু ঝিনাইদহ টার্মিনাল থেকে টিকিট বুকিং করেছিলাম, তো এখন যে আমি আগে টিকিটটি সংগ্রহ করি। আজকে সকালে আমি ঝিনাইদহ টার্মিনালে ফোন দিয়ে টিকিট বুকিং করে রেখেছিলাম। আমি যে নম্বরে টিকিট বুকিং করেছি তা স্ক্রিনে দেওয়া রয়েছে। আমাদের আলফা 34 সিটটিতে ট্রাভেল করতে খরচ করতে হয়েছে প্রতিটি সিটে 1000 টাকা করে, মোট 2000 টাকা। ঝিনাইদহ টার্মিনালে 10 মিনিট যাত্রা বিরতি থাকার কথা থাকলেও কিছু যাত্রী মিসিং থাকায় 6 মিনিট লেট করে আমাদের বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ঝিনাইদহ টার্মিনাল পার হতেই সামনে রয়্যাল এক্সপ্রেসের আরও একটি RM2 বাস দেখা যাচ্ছে। এখন পর্যন্ত গাইড সাহেব শুরুর ব্রিফিং দেননি, মনে হয় না তিনি আজ ব্রিফিং দিবেন। কিছু দূর যেতেই সামনের রয়্যাল এক্সপ্রেসের যে RM2 বাসটি ছিল সেটি মুহূর্তেই হাওয়া হয়ে যায় এবং আমাদের ড্রাইভার সাহেব একদমই রিল্যাক্স মোডে গাড়ি চালাচ্ছেন। রাত 11:24 আমরা মাগুরা চলে আসি। মাগুরা আসতেই সামনে যে বাসটি ছিল সে বাসটি দাঁড়িয়ে যাওয়ায় আমরা বাসটিকে ওভারটেক করে সামনে চলে যাই। মাগুরা পার হতেই গাইড সাহেব টিকিট চেক করতে আসে। ভিডিও করার কারণে বাম হাত দিয়ে টিকিটটি গাইড সাহেবের কাছে দিই। গাইড সাহেব টিকিট চেক করতে থাকুক, এর ফাঁকে চলুন রয়্যাল এক্সপ্রেসের কিছু যাবতীয় ইনফরমেশন জেনে আসি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আধুনিক যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে
রয়্যাল এক্সপ্রেসের ফ্লিটে নন এসি বাসের পাশাপাশি কয়েক ঝাঁক ইকোনমিক ক্লাস, বিজনেস ক্লাস এসি বাস যুক্ত করে আসছে। তাদের বহরে 10 ইউনিট হিনো AK1J এসি বাস, 1 ইউনিট ইকোনমিক ক্লাস হুন্দাই, 4 ইউনিট স্ক্যানিয়া বাস, যার মধ্যে 2020 সালে লাক্সানা SR2 মডেলের বিজনেস ক্লাস বাস যুক্ত হয়। এছাড়াও 2 ইউনিট ম্যান, 6 ইউনিট হিনো RM2 মডেলের এসি বাস এবং কয়েক ঝাঁক নন এসি বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে আসছে। এছাড়াও তারা স্ক্রিমে দেওয়া রুটগুলোতে নিয়মিত সার্ভিস প্রদান করে আসছে। বাই দ্য ওয়ে, এখন 12টা 21 মিনিট, আমরা চলে এসেছি ফরিদপুরে। এখন আমরা সোজা না যেয়ে ঠিক ডান দিকে ভাঙ্গা হয়ে যাব। ঠিক 40 মিনিট যাওয়ার পরেই 1:11 মিনিটে আমরা চলে আসি ভাঙ্গা গোল চত্বরে। এর মাঝে একটি ছোট্ট ইনফরমেশন দেওয়া যাক। আপনারা যারা রয়্যাল এক্সপ্রেসে ট্রাভেল করতে চান তাদের জন্যে স্ক্রিনে কাউন্টার নম্বর সমূহ দিয়ে দিচ্ছি। এছাড়াও ডিসক্রিপশন বক্সে কাউন্টার নম্বর সমূহ দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যাদের কাউন্টার নম্বর প্রয়োজন নেই তারা স্কিপ করে সামনে যেতে পারেন। বাই দ্য ওয়ে, এখন আমরা রয়েছি মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। সেই থেকে আমাদের বাসের স্পিড 80-তে চলছে। ড্রাইভার সাহেব বাসের স্পিড বাড়াচ্ছেনও না এবং কমাচ্ছেনও না। একটা কথা বলে রাখা ভালো, এই রোডে কিন্তু যানবাহনের সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার পার আওয়ার। আমার মতে জুয়েল ভাইয়ের মতো সবাই যদি ট্রাফিক রুলস মেনে চলতে পারে তাহলে কিন্তু আমাদের দেশে সড়ক তো পার হয়ে যাই। সত্যি কথা বলতে ভাঙ্গা এসে মনে হলো আমাদের দেশ আসলেই অনেক দূর এগিয়ে গিয়েছে। এমন বাংলাদেশ দেখলে আসলেই নিজেকে গর্বিত মনে হয়। আমি সেলুট জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি আমাদের দেশকে উন্নয়ন করে এত দূর এগিয়ে নিয়ে এসেছেন। ঠিক 2:06 মিনিটে আমাদের বাস বাম দিক দিয়ে বাবুবাজার হয়ে গাবতলীর উদ্দেশ্যে ছুটে চলছে। এখন রয়েছি পোস্তকলা ব্রিজে। পোস্তকলা ব্রিজ পার হয়েই বেশ কিছু যাত্রী নেমে গিয়েছে গুলিস্তানে। 2:39 মিনিটে আমরা টেকনিক্যালে চলে এসেছি। টেকনিক্যালে বেশ কিছু যাত্রী নেমে যাওয়ার পরে আমাদের বাস এখন গাবতলীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। 2:42 মিনিটে আমাদের বাস গাবতলী চলে এসেছে। এখন হয়তো টার্মিনালে বাসটি বিশ্রাম করাবে। ইতিমধ্যে বাসের সকল যাত্রী নেমে গিয়েছে বাস থেকে। আমাদের বাস গাবতলীতে পার্কিং করছে। সকল যাত্রী নেমে যাওয়ার পরে আমি ড্রাইভার সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে নেমে যাচ্ছি এবং শেষ করছি আজকে ট্রাভেল ব্লগ 12। ট্রাভেল ব্লগ 12 আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এছাড়াও কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এছাড়াও যারা ট্রাভেল অফ লাইফ ফেসবুক পেজে যুক্ত নেই তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে যাবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা বাবাকে যত্ন করবেন, শ্রদ্ধা করবেন, দেশকে ভালোবাসবেন। সর্বোপরি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।